আসসালামু আলাইকুম। গতকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আমাদের আশেপাশে জায়গা জমি সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে পানি দিয়ে। দেখে একটু দেখো, এই যে আমাদের এই জায়গায় যে পরিমাণ পানি, তার থেকে প্রায় হ্যাঁ 2 হাত নিচে এই পাশে পানি। মানে এই বানাটা দেওয়ার কারণে পানির চাপটা এতটাই হয়েছে যে এই পাশে পানিগুলো নামতে পারতেছে না। এই পাশে অনেকের জমি জমার ভিতরে অনেকের জমিতে এখনো খ্যার বা পল এগুলো রাখা আছে, তুলতে পারে না বৃষ্টির কারণে। আর সেই পানিগুলো আটকার কারণে সবকিছু ভিজে যাচ্ছে। যদি এই বানাটা না থাকতো, পানিটা দ্রুত নামতো, দ্রুত নামতে পারতেছে না এই বানাটা দেওয়ার কারণে। মাছের কথা চিন্তা করে আজকে আমাদের জমি জমার ধানের যে ফলগুলো আছে এগুলো নষ্ট হচ্ছে। এরকম আরো আশেপাশে অনেক জায়গা আছে। এই অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে যে কাদাযুক্ত রাস্তা আছে, মাটির রাস্তা, এই মাটির রাস্তাগুলো এমন পরিমাণ কাদাযুক্ত হয় যে এই দিক দিয়ে হাঁটাও মুশকিল। হ্যাঁ, আমাদের এই রাস্তাটা বহুত বছর হলো বৃষ্টি যখন হয় তখন নষ্ট হয়ে যায়। এই রোডটাকে মেরামত করা খুবই জরুরি। আমাদের এই রাস্তাটা একটু মেরামত করা খুবই জরুরি। কিন্তু আমরা চেয়ারম্যান, মেম্বার যারাই বলেন, রাজনৈতিকবিদ, তাদের দৃষ্টি আকর্ষণ করে পাচ্ছিলাম না এই রাস্তার কারণে। কারণ একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। এই রাস্তা দিয়ে বহুত মানুষ এই গ্রামের ভিতরে যায়, বহুত মানুষ এই গ্রামের ভিতরে যায় এই রাস্তা দিয়ে। কিন্তু এই মাটির রাস্তা হওয়ার কারণে বৃষ্টি পড়লেই এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না। তো যাদের জানমালের নিরাপত্তা এখান দিয়ে হয় না, কোনো বাজার ঘাট করে নিয়ে যাবে এই রাস্তা দিয়ে, কোনো নিরাপত্তা নেই। খুবই জরুরি ভাবে আমাদের এই রাস্তাটা পাকা করা খুবই দরকার। আর এই পাশে জায়গা জমিগুলো প্রায় পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এখনো জমির ভিতরে অনেক অনেক ফলের পালা আছে, অনেক। আর এই পাশে তো নাই, মোটামুটি শেষ, কিন্তু এই পাশে অনেক ফলের পালা আছে। এই ফলের পালাগুলো হেফাজত করতে চাইলে এখনই পানিগুলো দ্রুত দিকতে নামাতে হবে। বৃষ্টি হলে আমাদের এলাকার এই অবস্থা হয়।